গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, রবিবার শরীর আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। ভালো থাকা, সুস্থ থাকা এবং সকলকে নিয়ে একসাথে পথ চলা। তবে এরপরেও আমাদের কিছু ভালো সময় আসে, আবার কিছুটা খারাপ সময় আসে, যেটাকে ভালো করে তোলবার জন্য জ্যোতিষশাস্ত্রের আশ্রয় নেওয়া, শুধু তাই নয়, পূজার্চনা, আধ্যাত্মিকতার মধ্য দিয়ে নিজেদের জীবনকে অতিবাহিত করা, তাতে অনেকাংশেই আমাদের সমস্যা সমূলে উৎপাটন করবার একটা রাস্তা আমরা খুঁজে পাই। আর এই রাস্তা যিনি খুঁজে দেন, যিনি এই পথের কাণ্ডারি, যিনি এই পথ আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সহায়তা করেন, পথপ্রদর্শক, যার 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতায় পিন পয়েন্ট প্রেডিকশনে, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সেলিংয়ে তিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন। শুধু তাই নয়, এই গত কালের পর্বে অর্থাৎ শনিবার সন্ধ্যের পর্বে যারা নজর রেখেছিলেন তারা জানেন যে আজ এই আগামী 6 মাস ভালো থাকবার জন্য কিছু উপচার, যা আমার আপনার জন্য ভীষণভাবে চাবিকাঠি হয়ে উঠতে পারে ভালো থাকার, তা নিয়েও আমরা আলোচনা করব। এবং আজকের পর্ব মানেই কিছুটা স্পেশাল, কারণ আগাম সপ্তাহ কেমন যাবে তার একটা আগাম পূর্বাভাস আমরা পেয়ে থাকি যার কাছ থেকে। তিনি স্টুডিও থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন, গোপাল ভট্টাচার্য। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আচ্ছা, আজকে থেকে রাহু কেতুর রাশি চেঞ্জ হচ্ছে। আমি কালকেই বলেছি অনুষ্ঠানে, আজকে 18ই মে আজকে রাহু চলে যাচ্ছে মীন রাশি থেকে কুম্ভে এবং কেতু চলে যাচ্ছে কন্যা রাশি থেকে সিংহে। তো রাহু, আমি আগেই বলেছি, রাহু মানে কি? রাহুর অশুভ প্রভাব কাদের ওপরে পড়ে? যাদের খরচ প্রচুর বেশি, কিছুতেই টাকা থাকতে চায় না, তাদের ওপর রাহুর অশুভ প্রভাব চলে। প্রচণ্ড খরচ, এত খরচ যে আপনার যা রোজগার হচ্ছে তার থেকে ধার দেনা আপনার বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে রাহুর জন্য। তারা রাহুর উপচার আজকে করবেন যদি পারেন রাত্রে। হ্যাঁ, রাহু কি দেয়? যে কোনো ধরনের অবৈধ সম্পর্ক, খারাপ বন্ধুবান্ধব, খারাপ মেলামেশা, সেগুলো জানবেন রাহুর অশুভ কারণের জন্য হয়। আর কেতু কি করে? কেতু হচ্ছে আপনার একটা সময় ভালো অবস্থা ছিল, আর দিনে দিনে আপনার পতন হচ্ছে। বাড়ি, ঘরদোর, মর্টগেজ, ব্যাংক থেকে আপনি ছাড়াতে পারছেন না। রোগ কোনো মতেই সারছে না, একটার পর একটা রোগ লেগেই রয়েছে। এরকম যখন অবস্থা, তখন জানবেন আপনার উপরে কেতুর অশুভ প্রভাব চলছে। আপনার বা আপনার সন্তান বা আপনার যারা পরিচিত লোক রয়েছে, তারা আজকে রাহু বা কেতুর দান করবেন। আগেই বলেছিলাম যে রাহুর দান হচ্ছে 4টে কড়ি, একটা নীল কাপড়, একটা লোহার পাত্র দর্শকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। লোহার পাত্রের মধ্যে কালো তিল দেবেন, আর একটা সর্ষের তেলের প্রদীপ, হয় ফ্ল্যাটের বাইরে, নয় ছাদের ওপরে, নয় 4 মাথার মোড়ে, নয় অশ্বত্থ গাছ বট গাছের তলায়, যেখানেই পাবেন, বাড়ির বাইরে। আজকে সন্ধ্যাবেলা যদি দিতে পারেন, ধরুন 6:35 থেকে শুরু করে আপ টু 9:30 10টা পর্যন্ত সময়টা রয়েছে। তাতে এই রাহুর যে গোচরের ফলে যে রাশিগুলো এফেক্টেড হবে, তাদের অনেকটা অশুভত্ব কমবে। আর কেতু বললাম, প্রচণ্ড গুপ্ত শত্রুতা, পাড়া প্রতিবেশীদের শত্রুতায় বেশি, রোগ সারছেই না, রোগ হয়েই যাচ্ছে। হ্যাঁ, সব কাজে বাধা। কেতু মানে হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে সব ক্যান্সেল করে দেয়। আপনি চাকরির পরীক্ষা দিলেন, সব ইন্টারভিউ হলো, খুব ভালো ইন্টারভিউ হলো, 1 নম্বরের জন্য আপনি চাকরিটা পেলেন না, 2 নম্বরের জন্য আপনার র্যাঙ্কটা এলো না। এটা জানবেন, এগুলো হয় কেতুর গ্রহের জন্য। রোগ সারে না, 1-2 নম্বরের জন্য র্যাঙ্ক মিস হয়ে যায়, সাফল্য আসতে চায় না, প্রচণ্ড শত্রুতা, জটিলতা, দিনে দিনে অর্থনাশ, কর্মনাশ, সব কিছু এগুলো হয় কেতুর জন্য। তো কেতুর দান আমি বলে দিয়েছিলাম যে কালো তিল তেলের প্রদীপ, আর ছোট একটা কম্বল যদি না কিনতে পারেন, এখন গরমকাল, কম্বলের আসন দিয়ে দেবেন, দিয়ে 4টে কয়েন দিয়ে দরজার বাইরে বা কোনো গাছের গোড়ায়, বসত্ব গাছের গোড়ায় বা ছাদে যে কোনো দিয়ে দেবেন। ওটা দানটা দিয়ে আসার পরে আর দেখবেন না, হাত পা ধুয়ে শুদ্ধ বস্ত্র পরে তারপরে দানটা করতে যাবেন। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে
অনেকের জন্ম তারিখ তো ঠিক নেই, যদিও যাদের জন্ম তারিখ ঠিক নেই, যারা জন্ম তারিখ জানে না, তাদের হোরারির মাধ্যমে বিচার করা যায়। কিন্তু আজকে আমি একটু বৈশাখ মাসে আপনি যদি জন্মান, বা আপনি যদি জ্যৈষ্ঠ মাসে জন্মান, বা আপনি যদি আষাঢ় মাসে জন্মান, কোন উপাচার করলে আপনার কর্মোন্নতি হতে পারে, বাধা কাটতে পারে, সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে আসতে পারেন, শত্রুতার মুক্তি ঘটতে পারে। অনেকে আছেন দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু আপনার মাইনে বৃদ্ধি হচ্ছে না, অর্থ বৃদ্ধি হচ্ছে না, কর্মোন্নতি হচ্ছে না, কর্মে কোনো ভালো পরিবর্তন আসছে না। তো আজকের এপিসোডের উপাচারগুলো খুব মন দিয়ে শুনবেন এবং এগুলো করার চেষ্টা করবেন, এতে কিছু না কিছু আপনার ভালো হবে। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, আমি শান্তনা দিয়ে আছি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? এটা হুগলির আরামবাগ। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আমার ছেলে কেমিস্ট্রি অনার্স করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে। এখন আমার ছেলে হায়ার স্টাডি করবে না কোম্পানির জবে যোগ দেবে, সেটা আমি দাদার কাছে জানতে চাই। আগেই সব বলে দিচ্ছি, আমার কিছু বলতে হয়নি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 14 জানুয়ারি। 14 জানুয়ারি কত? 2002। 2002। সময়? বৈকাল 3:10। বিকেল 3:10। কোথায় জন্মস্থান? আরামবাগ, হুগলির আরামবাগ। হ্যাঁ, এটা ছেলের জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম। এটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক। দেখি জন্মছকটা কি পড়ছে। লগ্নে বৃহস্পতি, রাহু, এখানে একটা কালসর্পদোষও তৈরি হয়ে আছে। আবার লগ্নের কি বলে দশম স্থানে মঙ্গল রয়েছে, মঙ্গলটা ভালো, কিন্তু রবি শুক্রের দারিদ্র দোষ রয়েছে। আপনার ছেলের চার্টটা কিন্তু পূর্ণাঙ্গ কালসর্পদোষের চার্ট, এটা মাথায় রাখতে হবে। একটা চার্টে কালসর্পদোষ থাকা ভালো না। কালসর্পদোষ থাকলে জীবনে অনেক বাধা বিপত্তি, অশান্তি, এগুলোর মধ্যে দিয়ে চলতে হয়। পূর্ণাঙ্গ কালসর্পদোষ মানে ভঙ্গ নেই, যে রাহু কেতুর একদিকে সব গ্রহগুলো চলে গেছে। কালসর্পদোষ থাকলে ভাগ্য বিপর্যয় হয়, ভাগ্যোন্নতি ঘটতে চায় না, উন্নতি হতে চায় না। তো যাই হোক, আমি এখন বলবো ওকে এখন ফার্দার এডুকেশন করতে বলুন, হায়ার এডুকেশনের যোগ রয়েছে, হায়ার এডুকেশন করতে বলুন। কিন্তু কালসর্পদোষ ঠিক না করলে মনের মতো চাকরি বা কর্মোন্নতি বা আর্থিক উন্নতি হবে না। এটা পূর্ণাঙ্গ কালসর্পদোষের ছক রয়েছে। ঠিক আছে? দাদা তার জন্য কি করতে হবে? কালসর্পদোষের পুজো রয়েছে, সেগুলো করাতে হবে। আচ্ছা, আমি জাস্ট ওয়ান লাইনার আপনার থেকে জিজ্ঞেস করবো, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ, আমার দিদি গিয়েছিলেন গড়িয়ায়। আচ্ছা, কি কারণে এসেছিলেন, এখন কেমন রয়েছে? ও ব্যবসার জন্য গিয়েছিল, ও গিয়েছিল লক্ষ টাকার ব্যবসা থেকে এখন কোটি টাকার ব্যবসায় দাঁড় করিয়েছে। বাহ, কি করেছে? লক্ষ টাকার ব্যবসা আপনার কাছে গিয়ে কোটি টাকার ব্যবসায় দাঁড় করিয়েছে। ছেলের কালসর্পদোষ ঠিক করুন, আপনি যোগাযোগ করুন। হ্যাঁ, ছেলের জীবনে উন্নতি করতে পারবে। কালসর্পদোষটা বাধা দেবে, পূর্ণাঙ্গ কালসর্পদোষ রয়েছে। যাই হোক, একটু বলি, যাদের বৈশাখ মাসে জন্ম তারা তো একটু তেজি এবং জেদি প্রকৃতির লোক হয়, মাথায় সর্বদা চঞ্চল থাকে, নতুন নতুন চিন্তা এদের মাথার মধ্যে ঘোরে। যারা বৈশাখে জন্ম হয়, বৈশাখ মাসে যাদের জন্ম তাদের রাগ একটু বেশি, ঝোঁকের বসে কাজ করে। তবে বৈশাখ মাসে যদি জন্মছকে কোনো বাজে দোষ না থাকে, এরা ভাগ্যবান হয়, জীবনে দাঁড়ায়। তো সেই জন্য বৈশাখ মাসে যাদের জন্ম তারা যদি পারেন, যে উপাচারে আপনাদের জীবনে সফলতা আসতে পারে, সেটা হচ্ছে মা কালীর পুজো। হ্যাঁ, যদি না পারেন, অত পুজো উপাচার না পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে স্টেপ কারোর দিকে না তাকিয়ে 10 বার কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ প্রদে দেবী নারায়ণী নমস্তুতে 10 বার এই মন্ত্রটা বলবেন ঘুম থেকে উঠে। আবার ঘুমোতে যাওয়ার সময় ডিনার ফিনার করে রাতের খাবার খেয়ে পা ধুয়ে কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম অর্থ প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। আর না হলে যারা বৈশাখ মাসে জন্ম, জানবেন বৃহস্পতিবার দিন আম গাছের মূল যদি কালো সুতোয় ডানাতে ধারণ করা যায় ছেলেরা, বা বৃহস্পতিবার দিন আম গাছের মূল তুলে মেয়েরা যদি কালো সুতোয় বাঁ হাতে ধারণ করে মহিলারা, বা কণ্ঠে ধারণ করতে পারেন, বা কোমরে ধারণ করতে পারেন, বা নিজের কাছেও রাখতে পারেন প্লাস্টিকে। যদি হাতে পড়তে ভালো লাগছে না, কোনো জায়গায় পড়তে ভালো লাগছে না, পার্সের মধ্যে রাখুন, নিজের কাছে রাখুন। বৈশাখ মাসে যাদের জন্ম তাদের জীবনে অনেক বাধা বিপত্তি কাটে এবং তাদের জীবনে শুভ ফল আসে। জ্যৈষ্ঠ কিন্তু যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা কিন্তু একটু একগুঁয়ে প্রকৃতির হয়, সাধারণত শান্ত, কিন্তু রেগে গেলে মারাত্মক। এরা নিজেরা যেটা বলে সেটাকে জোরদারভাবে প্রতিষ্ঠিত করতে চায়। খাওয়া দাওয়া, আনন্দ অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এগুলো ভালোবাসে।
বৈশাখ মাসে যাদের জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম, তারা যাই বিজনেস করুক না কেন, যদি শেয়ার মার্কেট বা যদি ল্যান্ড ব্রোকারি বা জমি জায়গার সঙ্গে, কনস্ট্রাকশনের সঙ্গে বা বাড়ি টাড়ি তৈরি করতে গেলে যে সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে করে, সেইগুলো নিয়ে যদি ব্যবসা করে, তাহলে জ্যৈষ্ঠ মাসের জাতক বা জাতিকারা, অন্যান্য অনেক ব্যবসায়ী হতে পারে, কিন্তু এই ব্যবসা চট করে সফলতা পাওয়া যায় যাদের জ্যৈষ্ঠ মাসের জন্ম। তো যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম, তাদের জীবনে যদি বাধা থাকে, বিপত্তি থাকে, সমস্যা থাকে, শত্রুতা থাকে, তারা সবসময় কি করবে, সোমবার দিন মাসকলাই কিনে আনবেন। মাসকলাই দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, বললেই হবে, এক ধরনের ডাল, হ্যাঁ, ওপরে সবুজ খোসা থাকে। এই প্রত্যেক দিন একটু শিবের মাথায় একটু জল দিয়ে একটা করে বেলপাতা, 3টে করে মাসকলাই প্রত্যেক সোমবার শিবের মাথায় দেবেন। যে সপ্তাহে পারবেন না, যে সপ্তাহে ঘুরতে গেছেন, বাইরে গেছেন, সেই সপ্তাহগুলো ছেড়ে দিন। বাকি যখনই পারবেন, বিশ্বরাশির জ্যৈষ্ঠ মাসে জাতক জাতিকারা তারা এটা করবেন। এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছে তারা যদি পাঠ করতে পারে, সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার, আর রাত্রে শুতে যাওয়ার আগে 10 বার। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যু মুক্ষীয় মামৃতাৎ। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি? ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যু মুক্ষীয় মামৃতাৎ। তাদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে যারা জন্মেছে তাদের অনেক সমস্যার সমাধান হতে পারে। আষাঢ় মাসে যাদের জন্ম, মন দুদিকে চলে। কখনো কিছুদিন কাউকে খুব ভালো লাগবে, আবার কিছুদিন পরে তার সঙ্গে শত্রুতাও তৈরি হবে। কখনো এরা খুব উদার, কখনো এরা খুব কৃপণ, অর্থাৎ এদের মধ্যে দোমনা ভাব একটা চলতে চায়। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়, অপরকে অনুসরণ করে। প্রত্যেক আষাঢ় মাসে যারা জন্মেছে তারা খেয়াল করবেন, আপনার 10 বছর অন্তর অন্তর চেঞ্জ আসবেই, ভালো কিছু চেঞ্জ আসবেই। মনে করুন আপনার যে বছরে বিয়েটা হয়েছে, আপনি জানবেন তার থেকে 10 বছর পরে গিয়ে দেখুন আপনার জীবনে কিছু না কিছু হয়েছে। তো 10 বছর অন্তর অন্তর জীবনে একটা স্মরণীয় পরিবর্তন বা ভালো কিছু হয়। তুলসী গাছের গোড়ায় যে ঘাস জন্মায়, সেই ঘাস তুলে হলুদ কাপড়ে মুড়ে যদি নিজের কাছে রাখা যায়, আষাঢ় মাসের জাতক বা জাতিকাদের অর্থ সমস্যা, কর্ম সমস্যা, শত্রুতা, এগুলো অনেকাংশে কাটে। কিছুটা তো কাটবে উপাচারের মাধ্যমে। তারপরে জন্মছকটাকে দেখতে হবে। দেখুন, জন্মছক হচ্ছে ভাইটাল। আমি যেমন একটা জন্মছক দেখে টোটো বলতে পারি আপনি কী জন্য আমার কাছে এসেছেন, কি সমস্যা নিয়ে এসেছেন, কবে আপনার বিয়ে হবে, আমি তো ডেট ধরে লিখে দিই যে এই তারিখ থেকে এই তারিখে আপনার বিয়ে হবে, বা সরকারি চাকরির যোগ থাকলে এই তারিখ থেকে এই তারিখে আপনার সরকারি চাকরির যোগ রয়েছে। এবং যদি সমস্যা থাকে, সেগুলো পার্মানেন্ট অনেক সময় উপাচার কাজ করতে চায় না। তার কারণ হচ্ছে জন্মছকে দেখা যাচ্ছে খুব বেশি মেজর দোষ রয়েছে বা সমস্যা রয়েছে। তবুও আমাদের উপাচারগুলো, এই দৈনন্দিন উপাচারগুলো মাঝে মাঝে করতে হবে। এতে আমাদের অনেক সমস্যার সমাধান হয় এবং অনেক সাফল্য আসে। তো যাই হোক, যেটা নিয়ে বলছিলাম, এবং নারায়ণের পুজো যদি আষাঢ় মাসে যারা জন্মেছে, বা নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াৎ, এই ধরনের মন্ত্র বা নারায়ণের পুজো, রাধাকৃষ্ণের পুজো, এগুলো আষাঢ় মাসে জন্মেছে যারা, তারা যদি করতে পারেন তাদের ভালো হতে পারে। আমার মনে ফোনে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি দিল্লি থেকে বলছি, অঙ্কিতা। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? ম্যাম, আমি নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ আগে শুনি। 14 অক্টোবর 2000। 14 অক্টোবর 2000। সময় বলো। 2:33 PM। 2:33 হ্যাঁ, PM, 2:33। কোথায় জন্মস্থান? আসানসোল। আসানসোলে জন্ম, বেশ। জন্মবার জানো? স্যার সরি, জন্মবার জানো? না স্যার। জন্মবারটাও জানো না? জন্মবার মানে কোন দিন ছিল? ওকে, শনিবার। হ্যাঁ, তাই বলো। জন্মবার জানো না কেন? বাড়িতে তো সবাই বাবা মা জন্ম, ছেলের মেয়ের জন্ম বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে। তোমার দেখো, কুম্ভ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণে জন্ম। এইটা হচ্ছে হরোস্কোপ। এখন বয়স কত হলো? এখন স্যার 24+। 24। তোমার এখন 7.5 চলছে। দেখো, 7.5 এই পিরিয়ড চলছে। মেষ রাশির বহুবার বলেছি, তোমার পড়াশোনা থাকবে, সব থাকবে, কিন্তু এই সময় অনেক চাকরির জন্য চেষ্টা করো, দেখবে চাকরি হতে যাইবে না। হ্যাঁ স্যার, হ্যাঁ। কি বললাম বুঝেছো? হ্যাঁ, এটাই হচ্ছে তো। হ্যাঁ, ওইটাই হচ্ছে স্যার। হ্যাঁ, তা পেয়ে যাবে চাকরি। 7.5 একটু ঠিক করো, প্রতিকার করো। তুমি কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছো? হ্যাঁ স্যার, বিটেক করেছি। হ্যাঁ, তো 7.5 থেকে ঠিক করো।
তোমার এমনি চার্ট ভালো রয়েছে, শুধু 7.5 আর মাঙ্গলিক দোষ আছে, দুটো জায়গাকে ঠিক করো। আচ্ছা, তুমি যেহেতু দিল্লি থেকে ফোন করছো, দিল্লিতে তো দাদা চেম্বার করতে যান, কোনো অসুবিধা নেই। হেল্পলাইন নম্বর রয়েছে 8584038631। তুমি চাইলে দিল্লির চেম্বারে যোগাযোগ করতে পারো, করলবাগের কাছেও চেম্বার করেন দাদা। আর যদি তোমার মনে হয় তাহলে অনলাইনেও যোগাযোগ করতে পারো 8584038638। শুনে আমি একটু বলে দিই, শ্রাবণ, খেয়ালি, একটু তাড়াতাড়ি বলছি কারণ সময় কমে যাচ্ছে, মানে সব কটা শেষ হবে না, আবার বলে স্যার আমাদের গুলো হলো না। শ্রাবণ, খেয়ালি, অভিমানী, প্রবল স্মৃতিশক্তি সম্পন্ন, একঘেয়েমি পছন্দ করে না, পরিবর্তন চায়। মিশুকে প্রেমের কাঙাল। শ্রাবণ মাসে যারা জন্মেছে তারা করবেন কি, প্রত্যেক বৃহস্পতিবার একটু করে যদি তুলসী গাছের বীজ মধুতে ভিজিয়ে রাখেন, এবং তুলসী গাছের বীজটা মধুতে জাস্ট ভিজিয়ে রাখবেন, আর কিচ্ছু করতে হবে না, একটা ছোট্ট বাটিতে। 1 সপ্তাহ পরে সেটা আবার ধুয়ে চেঞ্জ করে আবার একটু ছোট অল্প মধুর মধ্যে তুলসী গাছের বীজ ভিজিয়ে রাখবেন। 1 সপ্তাহ অন্তর অন্তর প্রত্যেক বৃহস্পতিবার বা শুক্রবার করার চেষ্টা করবেন, তাহলে শ্রাবণ মাসের অনেক সমস্যা কাটে। ভাদ্র মাসে যারা জন্ম তারা জেদি, ক্ষমাপ্রবণ মানসিকতা, কিন্তু একটু গর্বিত। ভাদ্রে যারা জন্মে তাদের জীবনের প্রথমার্ধটা খুব একটা সুখের হয় না, কিন্তু শেষ দিকটা এরা জীবনে অনেক উন্নতি করে। তো অসত্য গাছের পাতা দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন, আর সেই অসত্য গাছের পাতাটা নিজের কাছে রাখুন। যদি পচে যায় আবার সেটাকে চেঞ্জ করে অসত্য গাছের পাতা দিয়ে ওই অসত্য গাছের পাতাটাকে ধরে ওম, বাঁতে জল দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, যত সোমবার শুধু জল, হ্যাঁ, অভিষেক করতে পারেন। ভালো। আশ্বিন, নিজের ইচ্ছা অনুযায়ী চলতে চায়, আধ্যাত্মিক কর্মে বিশ্বাসী, রাসায়নিক দ্রব্য, ঔষধ, খাবারের ব্যবসা, এগুলো যারা আশ্বিন মাসে জন্মেছে তারা ভালো হয়। অভিনয় জগতে নাম করে, রাজনীতিতে সফল হতে পারে। যারা আশ্বিন মাসে জন্মেছে তারা সিঁদুর, কেশর এবং গোরচনা, এটা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় প্যাকেটে। একটা পাত্রের মধ্যে সিঁদুর গুলে, একটু কেশর যেটা আমরা খাই মিষ্টি মিষ্টি, সেই কেশর অল্প একটু আর একটু গোরচনা মিশিয়ে প্রত্যেক দিন যখনই কোনো বা যে কোনো শুভ কাজে বেরোবেন একটা করে টিপ কপালে আর একটা করে গলায় দেওয়ার চেষ্টা করবেন, এতে অনেক বাধা কাটবে। কার্তিক, শান্তিপ্রিয়, সব ব্যাপারে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে, 8 বছর অন্তর অন্তর জীবনে পরিবর্তন হয়। সঙ্গীত, শিল্প, বিজ্ঞান, আইন, চিকিৎসা বিভাগে যারা আশ্বিন মাসে জন্মেছে তারা, এই কার্তিক মাসে জন্মেছে তারা যদি যুক্ত থাকে তাহলে সহজে সফলতা পায়। বুধবার দিনকে মানি প্ল্যান্ট কিনে এনে ঘরের মধ্যে রাখুন। মানি প্ল্যান্ট ঘরের বাইরে রাখতে নেই, ঘরের ভেতরে রাখতে হয়। মানি প্ল্যান্টের কোনো গাছের শাখাও যেন বাড়ির বাইরে না বেরিয়ে যায়, তাহলে অর্থ নাশ হয়। খালি মানি প্ল্যান্ট রাখার নিয়ম হচ্ছে নর্থ ইস্ট কর্নারে মানি প্ল্যান্ট রাখবেন না। অগ্রাণ, খুব চট করে সকলের সঙ্গে বন্ধুত্ব হয় না, দৃঢ় প্রতিজ্ঞ, নিজের উন্নতির দিকে সর্বদা লক্ষ্য, একটু মেজাজি। অনেক সময় এদেরকে একটু খিটখিটে মনে হতে পারে। প্রতি 15 বছর অন্তর অন্তর স্মরণীয় পরিবর্তন হয়। মেডিকেল প্রফেশন, ডিফেন্স, গভর্নমেন্ট সার্ভিস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইন প্রভৃতি বিষয়ে যারা অগ্রহায়ণ মাসে জন্মায় তারা খুব সহজে সফলতা পায়। বাড়ির নর্থ ইস্ট যে কর্নার রয়েছে একটা টব রেখে তার মধ্যে জাস্ট একটু মাটি রাখুন, আর মাঝে মাঝে ওই বাড়ির নর্থ ইস্টে বা ফ্ল্যাটের নর্থ ইস্টে একটা ছোট্ট টবের মধ্যে মাটি রাখুন যারা অগ্রহায়ণে জন্মেছেন, এবং মাঝে মাঝে তার মধ্যে একটু করে জল দিন। গাছ পোতার দরকার নেই, কোনো গাছ হলে সেই গাছটাকে ছিঁড়ে দেবেন। এতে অগ্রহায়ণ মাসের জাতক বা জাতিকাদের অনেক সমস্যা কাটে। পৌষ, স্পষ্টবক্তা, একনিষ্ঠ, যেটা করবে মনে করবে সেটা করবেই, চট করে সব জিনিস বুঝতে পারে, প্রচণ্ড পরিশ্রমী হয়, টপমোস্ট জায়গায় পৌঁছায় যদি পৌষ মাসের জাতক বা জাতিকাদের জন্মছক যদি ভালো থাকে। নিজের একগুয়েমির জন্য অনেক সময় হাতের লক্ষ্মী এরা নিজের পায়ে ফেলে, হ্যাঁ, একগুয়েমি একটু বেশি হয়। কর্পূর এবং দেশি ঘি, যখনই ভগবানকে পুজো করবেন, ঠাকুরের ঘরে পুজো করবেন, কোনো ভগবানকে পুজো করবেন, একটু কর্পূর কিনে নেবেন। যদি বাড়িতে পুজো না করতে পারেন কোনো মন্দিরে একটু কর্পূর কিনে দেবেন, সেটা জ্বালিয়ে দেবেন, আর তার মধ্যে পারলে 1 ফোঁটা ঘিয়ের ছিটিয়ে দেবেন। পৌষ মাসে জন্মানো কর্পূর আরতি সবসময় করবেন। মাঘ, দায়িত্ববান, সব দুঃখ কষ্ট ধৈর্যের সাথে সহ্য করে, নিজ পরিশ্রমের দ্বারা জীবনে উন্নতি করে, কৃষিজাত দ্রব্যের ব্যবসায় এবং ইঞ্জিনিয়ারিংয়ে বেশি প্রতিষ্ঠা পায়। কুকুরকে যত পারবেন খাওয়াবেন। শনিবার দিনকে কুকুরকে খাওয়ালে শনির দোষ কাটে, বাধা বিপত্তি কাটে। আর যদি কাককে খাওয়ান রাহুর দোষ কাটবে। কাককে যত খেতে দেবেন রাহুর দোষ কাটবে। পিঁপড়েকে যদি খেতে দেন মঙ্গলের দোষ কাটে। তো যাই হোক, আর অনেক সময় কি হয়, আপনারা অনেক উপাচার করেন, তো সেই উপাচারের তাড়াতাড়ি ফল পান না।
অর্থাৎ উপাচারটা করছেন কোনো একটা কাজের জন্য যাতে আপনার সরকারি চাকরিটা তাড়াতাড়ি হয় বা বিয়েটা তাড়াতাড়ি হয়, যে কোনো উপাচার করার আগে তরিতা বলে একটা মন্ত্র আছে, এই মন্ত্র 10 বার জপ করে দিলে আপনার উপাচারের ফল খুব দ্রুত লাভ হয়। তরিতা মন্ত্র কি? যে কোনো উপাচার করতে গেলে এই মন্ত্রটা জপ করে দেবেন আগে 10 বার। ওং তরিতা ওই বিদ্মহে মহানিত্যায় ধীমহি তন্নদ দেবী প্রচোদয়াৎ। ফাল্গুন কাককে খাওয়ান, সামান্য ঘটনায় খুব বেশি কষ্ট, কাককে খাওয়ান ভালো থাকার জন্য, সামান্য ঘটনায় কষ্ট পায় বেশি, খুব কম লোকের সাথে মেলামেশা থাকে, ভালো বক্তা, যে কোনো লোককে বশীভূত করতে পারে, দীর্ঘসূত্রতা এবং কাজে খুব বাধা আসে। আধ্যাত্মিক, যারা অ্যাক্টর, চিকিৎসক, ইঞ্জিনিয়ারিং, শিল্পী এবং অ্যাস্ট্রোলজি প্রফেশনে রয়েছে তারা ফাল্গুন মাসে উন্নতি করতে পারে। চৈত্রটা বলে ফোনটা নিচ্ছি, তারপর আবার রাশি বলা যায়। চৈত্র বোঝা মুশকিল, একটু চাপা, একসময় মনে হতে পারে গোটা পৃথিবীটাই আপনার শত্রু যারা চৈত্র মাসে জন্মেছে। লোকের কষ্ট খুব সহজে বিচলিত করে। শেয়ার মার্কেট, লটারি, রাজনীতিবিদ, চিকিৎসার ব্যবসা, ভ্রমণ সংক্রান্ত ব্যবসায় চৈত্র মাসে জাতক বা জাতিকারা লাভবান হয়। প্রতি মঙ্গলবার যে কোনো মন্দিরে পুজো দিন। যদি চৈত্র মাসে জাতক বা জাতিকারা নিজেদের বাধা কাটাতে চান, প্রত্যেক মঙ্গলবার মাস্ট নিরামিষ খান, পালন করুন। আচ্ছা, আমি একটু মানে রাশিফলটা বলে রাশিফলটা শুনে নিই। হ্যাঁ, আপনি লাইনে থাকুন। একটু ধরুন, রাশিফলটা 1 মিনিটে হয়ে যাবে, তারপর আপনার ফোনটা নিচ্ছি। মেষ, পারিবারিক অশান্তি, মানসিক কষ্ট, প্রণয়ভঙ্গ, অর্থনাশ, বঞ্চনার শিকার হতে পারে। বিষয়ের সামনের সপ্তাহটা কেমন যাবে? প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা, দক্ষতা, স্বীকৃতি, মানসিক অস্থিরতা বজায় রাখবে, বহু ব্যয়। মিথুন, অভিষ্ট সিদ্ধি, প্রাপ্তিযোগ, যে কোনো ধরনের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে শুভ সপ্তাহ। শরীর কর্কট, শরীর ভোগাবে, পেটের সমস্যায় কষ্ট, মামলা মোকদ্দমা জয়লাভ, নতুন আশার সঞ্চয়, নতুন কর্মে সফলতা। যানবাহনে বিপদ। সিংহ, অর্থবৃদ্ধি, প্রেমজ সম্পর্কের সূচনা, কর্মক্ষেত্রে পরিবর্তন, নিকট আত্মীয় দ্বারা ক্ষতি, সম্পত্তিজনিত সমস্যা। কন্যা, প্রতিভার বিকাশ, শিল্পী ও কলাকুশলীদের শুভ সপ্তাহ। শরীরে ব্যথা বেদনার সমস্যা, মানহানির যোগ রয়েছে। তুলা, ব্যবসা বৃদ্ধি, কর্মে সুখ্যাতি লাভ, প্রচেষ্টায় সফলতা। শ্লেষা জাতীয় সমস্যায় ভুগবেন, পাড়া প্রতিবেশীদের সাথে কলহ। বৃশ্চিক, ব্যবসায় লাভ, বিলাসিতায় ব্যয়, পার্টনারের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। বিভিন্ন চিন্তায় মন ভোগাবে। ধনু, ঋণ বৃদ্ধি, আঘাতপ্রাপ্তির যোগ, ফাটকায় ক্ষতি। মকর, মিশ্র সপ্তাহ, বাধার মধ্যে দিয়ে অগ্রগতি, কর্মক্ষেত্রে সফলতা। কুম্ভ, সন্তানের শরীর ভোগাবে, বিশ্বাসঘাতকতায় ক্ষতি। আর্থিক দিক থেকে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা শুভ সপ্তাহ বলা চলে। মীন, পরিশ্রম বৃদ্ধি, মূল্যবান দ্রব্যের ক্ষতি, তর্ক বিবাদে ক্ষতি, সপ্তাহের শেষ ভাগ। কর্মের কোনো ভালো সংবাদ আসতে পারে। দেখি ফোনে কেউ আছে। কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। দাদা, নমস্কার। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে। ছেলের নামটা বলুন। হ্যাঁ, ফোনটা নিচ্ছি। ছেলের নাম শৈবাল ব্যানার্জি। হ্যাঁ, আমি একটু বলে দিই যে এই যে বাস্তু কচ্ছপটা কিন্তু এই আমাদের ফলোয়ারিং অমাবস্যা তো 26শে মে রয়েছে, যেটা আমার বাড়িতে ফলোয়ারিং অমাবস্যায় বিরাট পুজো রয়েছে। তো এই বাস্তু কচ্ছপটা কিন্তু 26শে মে পর্যন্ত, ফলোয়ারিং অমাবস্যা পর্যন্ত যারা অনলাইনেই দেখাবেন, অফলাইনে দেখাবেন, তারা উপহার হিসাবে পাবে। তার সঙ্গে যে 12 পাতার যে ক্যালেন্ডারটা রয়েছে, এই ক্যালেন্ডারটা আপ টু এই 26শে মে পর্যন্ত দেওয়া হবে। তো বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, শৈবাল ব্যানার্জি। 1995, 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর 95। সময় বলুন। হ্যাঁ, সময় 11:45। 11টা থেকে 45 সকালে না? না, রাত। আচ্ছা, বলুন জন্মস্থান বলুন। আরজিকর হসপিটাল, কলকাতা। জন্মবার যেটা আপনার ছেলের আমি দেখতে পাচ্ছি, এটা শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ। বৃষলগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। এখন মেন ব্যাপার হচ্ছে যে ওর বয়স কত হলো? বয়স তো 30। এই চার্টে আমি খুব অল্প করে বল, দেখুন ছন্ন ছাড়া দোষ রয়েছে, দারিদ্র্যের দোষ রয়েছে। যতটা যোগ্যতা সেই অনুযায়ী মাইনে নেই। চাকরি করে তো? ওর যতটা কোয়ালিফিকেশন রয়েছে সেই অনুযায়ী চাকরিতে ইনক্রিমেন্ট, উন্নতি হচ্ছে না, মাইনে সেই মতো পাচ্ছে না। চাকরি চেঞ্জ করতে চাইছে কিন্তু সেটা কিছুতেই হচ্ছে না। দারিদ্র দোষ এবং ছন্নছাড়া দোষ ঠিক করুন, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি হবে, নতুন ভালো চাকরি বাকরি পাবে, আর্থিক উন্নতি হবে। একদম। আজকের পর্ব যেহেতু আমাদেরকে শেষ করতে হবে, 8584038631 যে কোনো চেম্বারের জন্য ফোন নাম্বার যাচ্ছে। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আজকের পর্ব আমাদের শেষ করবার সময় হয়ে গিয়েছে। আপনারাও ভালো থাকুন, আমাদের সুস্থ থাকুন। মেইন আগামী পর্বে হেল্পলাইন নাম্বার হচ্ছে যে কোনো চেম্বার, মালদা বলুন, শিলিগুড়ি বলুন, যে কোনো চেম্বার। ফলোয়ারিং অমাবস্যার আগে কলকাতায় 2টো চেম্বার রয়েছে, একটা গড়িয়াহাট আর একটা বারাসাত। যে কোনো চেম্বারের জন্য 8584038631 এটা হচ্ছে মেইন নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে। ভালো থাকুন, আগামী পর্বে নজর রাখুন। নমস্কার।